আল্লাহ ডাকতে বলে আজরাইল যাও যাও আমার ইদ্রিস নবীর কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দাও, আসসালামু আলাইকুম নবী গো। বলে আজরাইল রে, আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছে, আগে বলো কেমনে বাইর করেছে। আজরাইল বলো হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব, আকাশে আমার মাথা, জমিনে আমার পা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে ঘুরে পড়বে না। আমি এত বড় দানব নবী গো, একমাত্র ইমানদার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে গো। ওই কাফির বেঈমানদের জান কবজ করতে আমি জমিনের মধ্যে আগমন করি না, আসমান থেকে এমন একটা হুক্কার মারি কলিজাটা ফেটে যায়, নাক দিয়া মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব হয়ে যায়, একটঙ্গ বেঁকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়, বড় কঠিন মৃত্যু হয়। একমাত্র ইমানদারের মৃত্যুটা আমি দুনিয়ার মধ্যে আসি, সালাম দিয়া তার আত্মাটা বাইর করি, জানটা বাইর করি। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে। ডাকতে বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মৃত্যুটা নবী গো এমনি হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় আমি ইদ্রিস সহ্য করতে পারি না। আমার বোন বলে আমার কলিজাটা তুমি চিন্তা অবস্থায় ছিঁড়ে নিয়ে গেছো। আমার বোন বলে আমার গা থেকে গোস্তগুলো সব হাড্ডি থেকে গোস্তগুলো ছিঁড়িয়ে নিস। আজরাইলে এই সব মৃত্যু ইমানদারের মৃত্যু শুনে নাও গো, ইমানদারের মৃত্যুটা হবে আটা গুলায় খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটা যেমন টান দিল সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হবে এমনি, ইমানদারের মৃত্যুটা এত আসানে হবে। সেই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের সহজ মৃত্যু দিয়ে দিও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় না আজরাইল, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখটা বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের দুনিয়ার মধ্যে একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কবরে রাখলাম। আল্লাহ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কিনা? দুইটা টাইমে মানুষের মরণ হয়। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, দিন শুরু করেছি মৃত্যু বরণ করি নাই, রাত শুরু করে প্রায় 10টা বাজতে চলো এখনো মৃত্যু বরণ করি নাই। রাত শেষ করতে পারবো কেউ বলতে পারি না, কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারি না। এ মুসলমান পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবার কাছে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, এই দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে স্বর্ণ মুসলমান দাদার লাশ। ওই লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। বাবারে জিগাইবেন সন্তানের লাশ কত ভারী, বাবা বলবে দুনিয়ার মানুষ হলো
আমি বেঁচে থাকতে সন্তানের লাশ কাঁধে নিছি, এত ভারী মানুষ, এত ভারী ভারী জিনিস পৃথিবীর মধ্যে আমি আর কাঁধে নিই নাই। মুসলমান শুনে নাও, শুনে নাও। সুতরাং রাত শুরু করেছি, দিন শুরু করেছি, রাত শেষ করার দিন শেষ করলাম। রাত শুরু করেছি, শেষ হয়ে যাবে। এই জন্য মানুষের যেহেতু দুইটা টাইমে মরণ হয়, আমার সাথে একটু তওবা করেন, যেহেতু নবীদের দরজা বন্ধ। আল্লাহ যেন তওবাকারীর কবুল করে। মাহফিলে আসবো যেন মাসুমের মাসুম হইয়া বাড়ি যাইতে পারি। ও দরদি বন্ধু শুনালাম, এই মাহফিলে দুইটা জিনিস পাওয়া যাবে, একজন রহমত, একটা লোক যাব গো। আমরা রহমত নিয়ে যাব, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়, আমাদের মুর্দাগান কেউ যেন মাফ করে দেয়। এই মাহফিল বিনোদন নয়, মাহফিল কোন নাটকের মাছ নয়, মাহফিল খানা কোন গানের মাছ নয়, মাহফিল হলো চোখের পানি ফেলানোর মাছ, শিক্ষণীয় বিষয়, আকীদার বিষয়। মুসলমান শোনো, এখান থেকেও যদি গোনা জড়াইতে না পারে, আমি মনে করি কপাল মন্দ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? সবাই আমার সঙ্গে তওবা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। বাবারে জোরে জোরে বলতে হবে লা ইলাহা, লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ রাত শুরু করেছে নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া গো। দিনের শুরু হলো মুসলমান ফজর। এখন বাংলাদেশে ওয়াজ শোনা নফল বন্দেগী, ওয়াজের ময়দান ভরে যায়, মসজিদ ভরে না, বড় কষ্ট হয় রে মুসলমান। মসজিদে গেলে দুই কাতার, এক কাতার মুসল্লি হয়, কিন্তু মাহফিলের ময়দান মানুষ এমন ঢল পড়ে, কই মাহফিলের ময়দানে হাজার হাজার জনগণ হয়, কিন্তু মসজিদে মুসল্লি পাওয়া যায় না। কিন্তু মুসলমান, তুমি কেমনে নবীর উম্মত বলে দাবি করো? কেমনে তুমি আল্লাহর গোলাম বলে দাবি করো? ও মুসলমান, দিনের শুরু হলো ফজর, 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। যদি দিনের মধ্যে তোমার মরণ হয়, তুমি হবে আমার রাসূলের প্রেমিক, আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? এখন যদি বলি ভাইজান, কজন মানুষ নামাজ আদায় করেছেন ফজরের সালাত? বলবেন হুজুর ঠান্ডার মধ্যে উঠতে পারি না। ও যুবক, আরে আগামীকাল বাঁচবো কেউ গ্যারান্টি দিতে পারি না, কারণ এখনই মৃত্যুবরণ হয়ে যেতে পারে, মালাকুল মউত আসতে পারে। মানুষের 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ আমাদের প্রতিটা বিপদ থেকে উদ্ধার করুক আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, দিন শুরু করেছি, দিন শেষ করেছি, রাত শুরু করে দিলাম। রাতের শুরু হলো মাগরিব। ও বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি মুসলমান, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে নবীর প্রেমিক। রাতের মধ্যে যদি মারা যাও, কত মানুষ গমের ঘরে মারা যায়, জন্মের গম ঘুমে গেছে গো।
কত মানুষ সিজদার মধ্যে মারা যায়, কত মানুষ খাবার খাইতে যে মারা যায়, কত মানুষ মাঠে মারা যায়, রাস্তায় মারা যায়, অফিসে মারা যায়, সিজদার মধ্যে যে মারা যায়। কোন হালাতে মরণ কবে আমি বলতে আপনি বলতে পারি না রে বাবা। সুতরাং আপনি যখন নবীর নবীর প্রেমিক আল্লাহর গোলাম হয়ে গেলেন, রাতের মধ্যে মৃত্যু হলে আপনি জান্নাতি আমার আল্লাহ বলেন আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম একটা জান্নাত। মদিনা যাইতে পারলাম না, মদিনা। হায় হায় কোন এলাকায় এলাম, আওয়াজ আসে না। সুবহানাল্লাহ জোরে নাই, আলহামদুলিল্লাহ জোরে নাই, কালেমায় জোরে নাই। কেমন এলাকায় এলাম? গত ভিতরে বাবা জোরে আওয়াজ হইব কেন? আপনি জান্নাতীদের স্পিরিট থাকবে আলাদা। কারণ পোল্ট্রি মুরগি খায়া খায়া আমাদের অবস্থা এমন খারাপ হয়েছে, সব পোল্ট্রি দেখবেন 12 কেজি 13 কেজি 14 কেজি খালি গিমায়, খালি জিমায়। দেশি মুরগির একটা পাওয়ার আলাদা। দেশি মুরগির দেখে এক এলাকায় ধরলে কটকট করে আওয়াজ হয়, মনে হয় কি যেন ধরছে। তো আপনাদের অবস্থা খুব খারাপ ভাই। এই অবস্থা হইলে তো ইমানদার মুসলমানদের দুইটা শক্তি। মুসলমানদের কোনো অস্ত্র লাগে না, বোমা লাগে না, পিস্তল লাগে না। মুসলমানদের দুইটা শক্তি, একটা শক্তি হলো আমার আল্লাহ, আর একটা শক্তি রাহমাতুল লিল আলামিন। এই দুইটা ইমানি শক্তি যখন ময়দানে নামে, এ মুসলমান, এদের দেখে মানুষ ভয় পায়। কিন্তু আপনাদের যে অবস্থা দেখছি মনে হচ্ছে একদম কাহিনী। এটার নাম তো মুসলমান না বাবা। আওয়াজ মদিনা যাইতে পারলাম না, মদিনা। আর জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রইবানো, অসহায় তাই শুধু সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান ওদিকে একটু পরে যায়। নবী বললেন সাহাবীরা রে, তোমরা কি আমি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাও? ও বাবা, কে কে নবীর সাথে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুইলা দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জান্নাতে যেতে চাই কি চাই না? এর রাসূল বললেন, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে, একটু কবরে যাওয়ার আগে একটু হিসাব করে আসি নামাজের দিকে। যেহেতু মুসলমান কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। এই নামাজের ওয়াজ আপনাদের কি করব? এই ওয়াজটা করার দরকার ছিল দিন আসারা খ্রিস্টানদের কাছে, আজকে মুসলমানদের কাছে করা লাগে। আজকে মুসলমানেরা নামাজের প্রতি খুব গুরুত্ব দেয় না রে মুসলমান। অনেক এলাকার মধ্যে দেখা যায় শুধু বাজার ঘাটে গেলে আসরের নামাজ, যে ব্যক্তি আসরের নামাজ জামাতের জন্য পাগল হয়ে যায়, বাড়ি এসে সেই ঈশার নামাজ জামাত তো দূরের কথা, নামাজই পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? এই লোক দেখানো মুসল্লিদের অভাব নাই, জোরে বলেন ঠিক কথা? হ্যাঁ, অসংখ্য আছে। বাজারের দিনে দেখবেন এমন একটা অবস্থা। আস্তে আমার বাবারা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলেন নামাজ, নবীজি বললেন যে ব্যক্তি
5 ওয়াক্ত সালাত সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবেন, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী সব চাইতে গরিব, নাম হলো আব্দুল্লাহ আনসারী। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। নাম কি সাহাবী? জোরে বলেন নামটা কি? আব্দুল্লাহ আনসারী। উনি এমন গরিব ছিল, উনি এমন গরিব ছিল, এই কাপাসিয়ার জমিনে এমন গরিব আমার মনে হয় না। আমার মন বলে বাংলাদেশে এমন কোন গরিব নাই। ওই সাহাবীর মধ্যে এত গরিব সাহাবী বাংলাদেশে আর কেউ নাই। ও দুনিয়ার যুবকেরা দিলের কান্ডা লাগান। উনি বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পর বিবি ডাক দিয়ে কয়, স্বামী রে, আপনি ওয়াজ শুনতে গেছিলেন, রাহমাতাল লিল আলামিন কি ওয়াজ করছে বলেন? ডাক দিয়ে কয়, বিবি রে, আমার নবী ওয়াজ করছে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত জামাতের সঙ্গে সময় মতো ওক্তে মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দিয়ে বলে, আমার অনেক মা বোন আছেন, আমার ভাইজান বললেন, শোনো মা বোনেরা গো। আব্দুল্লাহ আনসারী বিবি ডাক দিয়ে বলে, স্বামী, জীবনে আপনার কাছে দামি কাপড় চাই না, কোন সম্পদ চাই না রে, কোন বালাখানা চাই না, বাড়ি চাই না, গাড়ি চাই না। যেহেতু আপনি আমার স্বামী, আপনি আমাকে একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি। কেমন নবীর সাহাবীদের বিবিগণ ছিল। আর আমরা বাড়িতে গেলে কয়, বিবি কয় কি আনছো, আর সাহাবীদের বিবিরা কয় কি ওয়াজ শুনে আসছে। আজকে যখন বাড়ি যাবেন, যাদের বিবি আসে না, সেই বিবিগুলো মনে করবো মুসলমান দুনিয়ার মধ্যে উত্তম বিবি গো। জিগাইবে আপনার স্বামী গো, সালাম দিয়া, আসসালামু আলাইকুম প্রাণের স্বামী, বক্তা কি ওয়াজ করলো? আপনি যদি বলেন এই আমলের ওয়াজটা করেছে, যদি বিবির দিলের ভিতরে লেগে যায়, কারণ হিদায়াতের মালিক কোন পীর সাহেব নয়, হিদায়াতের মালিক কোন মাওলানা নয়, হিদায়াতের মালিক কোন আলেম নয়, কোন আমির সাহেব নয়, হিদায়াতের মালিক আল্লাহর নবীও না। যদি পৃথিবীর মধ্যে যদি কোন পীর সাহেব বলে আমি হিদায়াতের মালিক, আমি কোন ভণ্ড, যদি মৌলবী কয় হিদায়াতের মালিক, আমি বলি ভণ্ড, কোন আলেম যদি কয় আমি হিদায়াতের মালিক, আমি কই না ভণ্ড। কারণ যদি হিদায়াতের মালিক যদি ও মুসলমান তোমরাই হবে, কারণ হেদায়েতের মালিক আমার আল্লাহ, আমার নবীকে উদাই নাই। হেদায়েতের মালিক যদি নবী হতো, তাহলে আবু জাহেলের কপালে কালেমা যুক্ত। হেদায়েতের মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এখন আমাদেরকে ওলামায়ে কেরাম মন গড়া ওয়াজ দিয়ে দিয়ে এমন ভাবে বিভ্রান্তি কান দিলের ভিতর এমন ভাবে ঢুকায় দিচ্ছে যে ওই হুজুর ছাড়া আমরা আর কিছু বুঝি না। এই হুজুর কোনো মাকসুদ নয়, কোন পীর সাহেব মাকসুদ নয়, কোন মোল্লা মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার দেশে অসংখ্য মানুষ হিদায়াতের চাবি নিয়ে বসে আছে, বাটপার গুন্ডা। কারণ হেদায়েতের মালিক আল্লাহ নবীকেও দেয় নাই। নবীকে যদি দিত তাহলে আবু জাহেলের কপালে কালেমা জুটত। যেহেতু আবু জাহেলের কপালে জোটে নাই, ইয়া দ্বারা বোঝা যায়, প্রমাণ হয় যে হেদায়েত লিখে রাখছে আল্লাহর হাতে। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের মৌলবীরা সাধারণ পাবলিকের যে ধোঁকা দিতেছি আমরা, বেশিরভাগ বক্তা 3 শ্রেণীর মানুষ ঠগাইতেছি। এক হলো আলেমগণ, এরা মুসলমানদেরকে ঠগাইতেছে, আমরা যারা রাহবার হিসেবে আছি। আর খ্রিস্টানদের হলো পাদ্রী, আর হিন্দুদের হলো ঠাকুর। এই জাতি সঠিক পথ আমরা মানতেছি না, কারণ কোরআন এক, এই কোরআন এক, হাদিস এক, আল্লাহ এক। আমাদের ভিতরে এত দ্বিধা দ্বন্দ্ব, এত মতভেদ, কারণ আমরা এই আলেমরাই ঠুকাঠুকি করতে। সাধারণ পাবলিক এখন বিপদের মধ্যে আছে, কোনটা মানবো, কোনটা করব, কোন দিকে যাব। রুহুল আমিনের এক ফতোয়া, আমিনুল ইসলামের এক ফতোয়া, ইনামুলের এক ফতোয়া, কোন জায়গা যাবো? সাধারণ পাবলিক আছে বড় বিপদের মধ্যে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্যে কিয়ামতের ময়দানে আলেমদের খুব কঠিন হিসাব হবে, হিসাব দিতে হবে। আমার ভাষা বোঝেন? আপনাদের এই দেশের ভাষা না তো, আমার বাড়ি মাগুরার ভাষা, এক দেশের গালি এক দেশের বলি, কথা বুঝেননি? হয়তো অনেক ভাষা বুঝবেন না, তখন তো আবার কষ্ট, কারণ বক্তারা নিয়ে আইছেন,
আমার তো দেখেন নাই শুনে ওই ইউটিউবের মাধ্যমে আমার ভাইয়েরা দেখছে, যারা দাওয়াত দিছে ওই ভাইয়েরা দেখে আনছে। এখন যদি ভাষা না বোঝেন, একটা হলো জুমলায় খবরিয়া, একটা জুমলায় হিংসা। গ্রামার যেটা বলতেছে, জুমলায় খবরিয়া বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজে বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসা বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কোনো কলা কিছু কিছু বুঝতে পারে না, এটাকে বলা হয় জুমলায় হিংসা। এখন আমি আলোচনা করব, যতক্ষণ পর্যন্ত থাকবো আমি খবরিয়া হিসেবে আলোচনা করার চেষ্টা করবো, বাকিটা আল্লাহ ভালো জানে। মহব্বতের সঙ্গে জিকির করলাম এ দুনিয়ার মুসলমান আব্দুল্লাহ আনসারী নবীর পিছে নামাজ আদায় করে, প্রতিদিন নামাজ আদায় করে, সালাত আদায় করে আনসারীকে নবী যা দেখতে পায় না। নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার আনসারীকে আমি দেখতে পারি না, কিন্তু প্রতিদিন নামাজে আসে। আপনাদের ইমাম সাহেব বলতে পারে কে আসছে জামাতে। যখন মুসল্লিদের সঙ্গে ইমাম সাহেবের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, প্রেম হয়ে যায়, ইমাম সাহেব যদি একবারে দুইবার যদি কোনো মুসল্লিকে না দেখে, জিগায় তার পাশের বাড়ির মুসল্লিকে, বাড়ি যাও অমুক আসে নাই কেন? কারণ ইমাম সাহেবের সাথে সম্পর্কটা ভালো হয়ে যায়। মুসল্লি জোরে বলেন, আর একটু জোরে বলেন। রাহমাতুল্লিল আলামিন ডাকতে বলো, সাহাবীরা আমার আনসারী কই? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হয়তো দুনিয়ার কোন প্রেমের মধ্যে পড়ে গেছে, দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে। নবী কয়, না না, আমি নবী নিজেই যাব, দেখতে যাব রে মুসলমান, আমি নিজেই যাব দেখার জন্য। আমার বাবারা, কারণ এই যে মানুষের বিরুদ্ধে না থেকে সমালোচনা করা, মানুষের বিরুদ্ধে আচরণ করা, মানুষের সমালোচনা করা, মানুষের নামে গীবত করা, আল্লাহর নবী বলে, আয়েশা রে, সবচাইতে আমি কষ্ট পাইলাম জাহান্নামের মধ্যে দেখলাম, জাহান্নামের মধ্যে একদল দেখলাম আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে গো। তারা আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, তাদের আবার যখন ঈশা নদীর ভিতর থেকে কষ্ট করে কুল ধরে, আবার মালিক ফেরেশতার সৈন্যরা আবার তাকে ঘাড় ধাক্কা দিয়ে আগুনের নদীর মধ্যে ফেলে দেয়, চিৎকার মেরে কান্দে। তাদের ওই আযাব হবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। আমার নবী বলে, আয়েশা রে, ওই সমস্ত মানুষগুলো কোনো শান্তি পাবে না, শান্তি পাবে না, ওদের একমাত্র ঠিকানা হলো আগুনের জাহান্নামের মধ্যে আগুনের নদী। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি জানতে পারে? আমার নবী বলে, ওই সমস্ত মানুষগুলো দুনিয়ার মধ্যে সুদখোর আর ঘুষখোর ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, ঘুষখোরের আসন, হারাম করে আসন, এই দুনিয়ার মধ্যে যারা ঘুষ খায়, যারা সুদ খায়, তাদের জন্য আবাদান চিরস্থায়ী হলো এই জাহান্নামের মধ্যে আগুনের নদী। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বাবারে আমার, সুদ যারা খাস তওবা করবি, ঘুষ যারা খাস তওবা করবি। আজকে ঘুষখোর আর সুদখোরে দেশটা ভরে গেছে, আমার দেশটা ভরে গেছে। আমার দেশের মধ্যে যারা লেখাপড়া করে, পিএইচডি করে বড় অফিসার হলো, বড় চেয়ার পাইয়া এই হারামখোর বইয়া বইয়া ঘুষ খায়, বইয়া বইয়া সুদ খায়। আমি আল্লাহর কসম করে বলি, মুসলমান শুনে না, শুনে না, পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু নিয়ে যেতে পারবা না। এই পাপের জন্য কঠিন আযাবের মধ্যে পড়ে যাওয়া। এই জন্য আজকে এখান থেকে তওবা করব, আল্লাহ আমাদেরকে তুমি সুদ থেকে বাঁচাও, ঘুষ থেকে বাঁচাও, জিনা থেকে বাঁচাও, অন্যায় থেকে বাঁচাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছি দিলের কান্না লাগা সব। নবীজি বললেন, দ্বিতীয় ব্যক্তি, তারা চারিদিক থেকে দেখি লোকজন এসে ক্ষমা চায়, জোর হাত করে মাফ চায়, আমাকে মাফ করে দেন। নবীজি বলল, আম্মা জান আয়েশা বলেন, ওরা কারা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা? নবী
বললেন ওই সমস্ত মানুষগুলো তাদের হজ যাকাত কুরবানি এত পরিমাণ আমল করত, কিন্তু পরনিন্দা করত, খালি গীবত করত। এখন আমার দেশে বড় বড় ভাইটাল বক্তা আছে খালি গীবতের মধ্যে, আর সেই ডান্সে বৈশা শুধু গীবত, সমালোচনার মুসলমান। এখন ওই ব্যক্তি যদি এই গুণ তার ভিতরে না থাকে, ইয়াউমাল কিয়ামতের ময়দানে ওই লোকটা এসে বলবে আমার বিরোধিতা করেছিলাম, আমার মিথ্যা তহমত দিয়েছিলাম, বলবে আমাকে মাফ করে দাও। রাসূল বললেন তখন বড় আশ্চর্যজনক, ওই ব্যক্তির আমলনামা থেকে আমলনামাগুলো কেটে যাবে। ওই ইমানদার ব্যক্তি, ওই আমলদার ব্যক্তির ঈমান শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে। ওই আমলদার ব্যক্তি জাহান্নামে পৌঁছে যাবে। দুনিয়ার জিন্দেগির মধ্যে যত আমল করেছিল সব বরবাদ করে দেওয়া হবে। এইগুলো গীবত করে যার নামে সমালোচনা করেছিল, যার বিরুদ্ধে গীবত করেছিল, ওই সঙ্গে সঙ্গে তার আমলনামায় চলে যাবে, নফসে কাজ হবে না। আমার নবী বলে এমন কিছু মানুষ আছে দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করে আমল করে, দুনিয়ার মধ্যে জিন্দেগিটা অনেক কষ্ট করে সাধনা করে, কিন্তু কিয়ামতের ময়দানে তারা আমল শূন্যে উঠবে শুধু গীবতের কারণে। আজকে দেখেন ইমাম সাহেব বলেন, মাওলানা বলেন, সালাম ফিরেই কিন্তু সমালোচনা গীবত করে, বলেন ঠিক কিনা? আমাদের একটা নেশার, আমাদের একটা নেশার হয়ে গেছে সালাম ফিরায় গীবত, সালাম ফিরায় সমালোচনা। আল্লাহর কসম কঠিন আযাবের দিনে, কঠিন দিনে বিপদে পড়ে যাবেন, আমল শূন্য হয়ে যাবে। তখন দেখা যায় এই ব্যক্তি আমল করেন, উনি আমল করছেন, আর আমলগুলো এনার আমল নামায় চলে যাবে। এই জন্য আল্লাহর হস্তে কারণ এই যে পরনিন্দা, এর থেকে বিরত থাকতে হবে। আপনি নিজের আমলটা অন্যকে দেবেন কেন? এত কষ্ট করবেন, আমল করবেন, আপনি নিজের আমলটা অন্যকে দিয়ে দিচ্ছেন। কপাল পুরা মানুষ এগুলো বুঝি না, না বুঝার কারণে সব হারিয়ে ফেলতেছে। মনে করছেন লাভ হচ্ছে, লাভ না। এর কত ওর কথা লাগাবেন, এর কত ওর কাছে যে লাগাবেন, এর কত ওর কাছে লাগাবেন, এর খবর আছে সব শেষ। আমার নবী বলেন সাহাবীরা রে, আমি নবী নিজেই যাব। আল্লাহর নবী চলে গেলেন, সালাম দাও, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার রহমতের নবী তিনবার সালাম দিলেন, একবার উত্তর পাইলেন না। নবীজি মনে একটু কষ্ট পেয়ে ফিরে চলে আসলেন। পিছন থেকে সাহাবী দৌড়ে দৌড়ে নবীর পাশাপাশি এসে বলে, আলাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। নবী কয়, সাহাবী রে তুমি তিনবার সালামের জবাব দিলা, তার মানে বুঝতে বাকি না তুমি সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, নবী গো, আল্লাহর নবী গো, আমি সালাম শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। নবী বললেন, কেন উত্তর দাও নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, কেন জবাব আমি কেমনে দিব? আপনি যদি আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম। আল্লাহর নবী বলে, চলো। সঙ্গে সঙ্গে রওনা হয়ে গেল। এবার যায় যখন আনসারী ঘরের দরজা খুলে দিল, আল্লাহর নবী তাকায় দেখে রে ঘরের মধ্যে বিশাল একটা গর্ত খোঁড়া, বিশাল একটা গর্ত খোঁড়া। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী তোমার এই ঘরের মধ্যে তোমার গর্ত খোঁড়া কেন গো? আনসারী বলে, নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন এই গর্তের মধ্যে আমি উলঙ্গ অবস্থায় বসেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী বলে, কি বলতে চাও? বলে, নবী গো, আমরা স্বামী স্ত্রী মিলে মাত্র এক টুকরা কাপড়, মাত্র একখান কাপড়, মাত্র একখানা পোশাক, স্বামী স্ত্রী মিলে। নবী গো, যখন মসজিদে আযান পড়ে যায়, আমার বিবি উলঙ্গ হয়ে গর্তের মধ্যে বয়া থাকে গো, গর্তের মধ্যে বয়া থাকে। আবার যখন আমি দূরে নামাজ শেষ করে বাড়িতে আসি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই সময় নামাজ আদায় করে এসে গর্তের মধ্যে ঢুকে আমার কাপড়খানা খুলে দিয়েছিলাম। নবী, আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী আয়, আমার বুকে আয়। আমি নবী কথা দিলাম রে, আমি নবী ওয়াদা করলাম,
ওই কঠিন দিনে আমার কিয়ামতের দিনে আমি নবী তোদের হাত ধরে স্বামী স্ত্রী দুজনকেই জান্নাতে নিয়ে যাব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? নবীর সাহাবী যদি এক টুকরা কাপড় দিয়ে স্বামী স্ত্রী দুজন নামাজ আদায় করতে পারে, আজকে আপনাদের এই কাপাসিয়া থানার মধ্যে গাজীপুরে যাবে এমন কোন গরিব নাই, এমন কোন ব্যক্তি নাই রে বাবা যার এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তার 4-5 টুকরা কাপড় আছে, যে ব্যক্তি পরের বাড়িতে কাজ করে খায় তার 4-5 টুকরা কাপড় আছে। তাহলে আল্লাহর আদালতে কি জবাব দিব? আল্লাহর কাছে ধরা পড়ে যাব, সেদিন জবাব দিতে পারবো না। এই জন্য আপনাদের হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, কিয়ামতের ময়দানে সর্বপ্রথমই নামাজের বিচার হবে। এই জন্য কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানেরা নামাজ ধরে, কাফেররা নামাজ ছেড়ে দেয়। আমি অনুরোধ করবো বাবা, এই ওয়াজ নফল বন্দেগী এটাও যদি না শোনেন গুনাহ হইব না। যারা মুসলমান নামাজ কাজা করছেন আল্লাহর আদালতে কি জবাব দিবেন? জবাব দিতে পারবেন না। এই জন্য নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার আছে কিনা? লা ইলাহা বাবারে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, এরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান, আমি বলতেছিলাম মানুষের জীবনে 3টা বিপদ গো। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একমাত্র স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে সব কিছুর মরণ আছে। আপনিও যাবেন, ফিরআউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল আল্লাহ তাদেরকেও নিয়ে দিছে। আপনাদের মুসলমান শোনো, এই বাকুদিয়া জমিনের মধ্যে কত মানুষ ছিল যাদের ভয় এলাকার মানুষগুলো থরথর করে কাঁপত, আজকে তারা কোথায়? তারা কবর জগতে শুয়ে গেছে। তাদের কবর উপরে দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে, অনেকের কবর উপরে দিয়ে গরু ছাগলের ঘাস খায়। খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। মোল্লা গোষ্ঠীর ভয়ে শয়তানের গোষ্ঠী চলতে পারতো না। এ মুসলমান, বিশ্বাস গোষ্ঠীর ভয়ে মোল্লা গোষ্ঠী চলতে পারত না। কোথায় সেই মস্তানি? কোথায় সেই দাপট? কোথায় সেই সম্পদ? কোথায় তোমার সেই গায়ের বল? আমার বাবারা শুনে না, মরণের কথা বললে বড় কষ্ট লাগে গো। হে মুসলমান, আল্লামা মুফতি, হে মুসলমান, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো বারে শরিয়া। এই কিতাবের মাধ্যমে লিখতে যে বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণার মরিচ লাগাই দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা একটা সাধারণ মৃত্যু। আল্লাহ, কত মানুষের দাপন করাইলাম রে, কত মানুষের কাপন পরাইলাম। ওই মরণের সময় দেখেছি পায়খানা করে দিছে, মরণের সময় প্রস্রাব করে দিছে, মরণের সময় জিহ্বাটা বড় হয়ে গেছে, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে।
একটা পা বেঁকা হয়ে গেছে, হাত বেঁকা হয়ে গেছে। এই মরণটা তাদের কত কঠিন হয় রে বাবা। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ শিবে কখন কেউ তো জানি না। ভাইরে, কোরআনের তো সব আয়াত অস্বীকার করতে পারেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারণ নেই। মরণের পেয়ালা পান করতে হবে। রাজা, বাদশাহ, ফকির, দরবেশ কত কি এসেছিল, এটা অস্বীকার করার মতো ক্ষমতা নেই। কত ভাই লেখাপড়া শিখে চাকরি করবে, বড় স্বপ্ন দেখেছে, আল্লাহ তারে নিয়ে গেছে। কত মানুষ বিদেশে গেছে চাকরি করার জন্য। কত কষ্ট করে মরা মানুষ কফিন হয়ে বিমানে করে কফিনে আসতেছে। আমার বড় কষ্ট হয়। গতকালকে দেখলাম বাংলাদেশের 3 জন, এই আপনাদের এই পাশেই আপনার ইসের ভিতরে, ঢাকা মুন্সিগঞ্জের ভিতরে 3 ভাই, 2 ভাই মৃত্যুর লাশ দেখলাম। 2 ভাইয়ের লাশ তারা কারেন্টের কাজ করতে যায়, শর্ট করে মারা গেছে। 2টা লাশ 13 দিন পরে বাংলাদেশে ফিরছে। বাবা এই লাশ দেখে স্টপ করে মারা গেছে। যায় যখন বাবা লাশটা দেখছে 2 সন্তানের, বলছে আমি অনেক কষ্ট করে সন্তানের মানুষ করছি, এই সন্তান দুটোর মানুষ করতে যায় আমি পরের বাড়ি কাজ করেছি, আমি গুণাগার, মানুষের দ্বারে দ্বারে বেড়াইছি, লেখাপড়া করে সন্তানের বিদেশে পাঠাইলাম। বাবা তোরা আমার লাশ মাটি দিবি, আজকে তোদের লাশ দেখতে হয়। একটা চিৎকার মারছে, লাশটা বাড়ির পর নামানোর সঙ্গে সঙ্গে বাবার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার বাবারা কত মানুষ এই ঘুমের ঘরে মারা যাচ্ছে। আজকে বয়স হয়ে মরবো, বুধ বড় হয়ে মরবো, মুরব্বী হয়ে মরবো, কেউ বলতে পারি না। যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার মরণ এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। সবাই বলেন আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া আজ একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কিছু নাই। হায় হায় যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। বলেন মরণ কুল্লু মান আলাইহা, সব শেষ। এই এক আয়াতের আলোচনা করলেই রাখছে। আল্লাহ ডাকতে বলে দুনিয়ার মানুষ শুনে নাও, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো কতই না ফাঁকি দিলা, বাইরে ফাঁকি দিলা, সন্তানের ফাঁকি দিলা, প্রতিবেশীর ফাঁকি দিলা, কত এতিমের মাল ভক্ষণ করলাম, কত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়া কত মানুষকে কষ্ট দিলাম, ক্ষমতার দাপট দেখাইলাম, টাকার গৌরব দেখাইলাম। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, আল্লাহ বলে বান্দারে এই জমিনটা আমি পুরো তামা বানায় দিব। খুব খেয়াল, এই জমিনটা পুরো হয়ে যাবে তামা। কি হয়ে যাবে? এত বাড়াবাড়ি কিসের রে বাবা? 100 টাকা 1 শতক জমির জন্য মাথা ফাটাইয়া দিলা, লাঙ্গল চষতে যা পরে জমি ঠেলা দিয়ে একটু বাড়ায় নিলা। এরে কি করবা দুনিয়ার মধ্যে? কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অফিসে বইয়া সুদ খাওয়ার ঘুষ খাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে কোন ঠিক কি না? এই সম্পদ রেখে চলে যাবেন, সন্তান এটা নিয়ে হট্টগোল করবেন।
ভাই ভাই হাঙ্গামা হবে, মামলা হবে, জেল হবে, ফাঁসি হবে। এই সম্পদ বেচে বেচে গাঁজাগুলি খাবে, সন্তানগুলো নষ্ট হয়ে যাবে। কিন্তু মুসলমান আপনার দেহখানা মাটির মধ্যে পড়ে রবে, এই দেহখানা পোকা মাকড়ে খাবে। এমন দেহ গঠন করেন যেমন গঠন করেছিল। অমুসলমান গভীর মনোযোগ, আপনাদের ময়মনসিংহের মধ্যে ও বাবা দিলের কান্ডা লাগান শুনে না। এই ময়মনসিংহ যখন বিশ্ব রোড হয়, এই বিশ্ব রোড হওয়ার সময় একটা কবর বাঁধলে একজন আলেমের, মোস্তাকুন নবী নামে একজন আলেম, যিনি মুসলমান, দীর্ঘ 40টা বছর কবরে শুয়ে আছে, মসজিদের ইমামতি করতেন, একজন হালাল ফরবান্দা। ওই মোস্তাকুন নবীর লাশটা খানা যখন ওই কবরটা ভেঙে ওই ভেকু দিয়া মাটি যখন খুঁজতে গেছে, লাশটা উত্তোলন হল। আল্লাহর কসম করে বলি, আমি গুনাহগার গিয়েছি ওখানে বাবা, এবার দেখে এসেছি, বড় আশ্চর্য, লাশটা দেখতে পাই নাই, শুধু মোবাইলের মধ্যে দেখেছিলাম। তবে কবরটা দেখে এসেছি, পাশেই কবর দেওয়া হয়েছে, লাশের গায়ের একটু কাপড়ের কাপড় পচে না। ও মুসলমান শুনে নাও, লাশটা পচে নাই। ওনার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, মোস্তাকুন নবীর সন্তান 3টা সন্তান, এই 3টা সন্তানের ভিতর 2টা থাকে বিদেশের জমিনে, একটা থাকে দেশে। সেই সন্তান মুসলমান, ওই দোকানদারি করে, ভুসি, মাল ভুসি ইত্যাদি ইত্যাদি, গরু ছাগলের মালামাল যেটা খায়, এগুলো ব্যবসা করে। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনার আব্বা এমন কি লোক ছিল? বলে, আমার আব্বা এই পাশের মসজিদ ইমামতি করতো, দীর্ঘ 60 বছর ইমামতি করেছে একই মসজিদে গো, জীবনে একটা টাকা নেন নাই, জীবনে কোনোদিন আমার আব্বারে দেখি নাই তাহাজ্জুদের নামাজ কাজা যাইতে। মোস্তাকুন নবীর ছোট ছেলে বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, গভীর রাত হয়ে যেত, বাড়ি আসতাম, এসে দেখি আব্বা যান যায় না মাঝের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। রাত যখন বেশি হয়ে যেত, দেখতাম আব্বারে যায় না মাঝের মধ্যে বসে সিজদার মধ্যে পড়ে কান্দে। আর এই পাগলটা মারা যাবে, এই পাগলটা মারা যাওয়া, তার কবরের কাপড়ের কাপড় পোষে নাই। আর আমার মতো ঘুষখোর সুদখোর যখন মারা যাবে রে, ওই কবর আবার ছাড়বে না, কবর আবার পোকামাকড়ে শেষ করে দিবে। আমি অনুরোধ করে যাব, মুসলমান শোনো, এমন দেহ করতে হবে যেন দেহের মধ্যে পোকামাকড় না লাগে, এমন দেহ বানানোর দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি বলতেছিলাম, এই জমিনটা পুরো তামা যাবে গো। এই জমিনের মধ্যে যত পানি আছে, সমস্ত পানিগুলো পুরো ছাই হয়ে যাবে। ও যুবক, পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 3 ভাগ পানি পুড়ে ছাই হয়ে যাবে, জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। ঘোষণা কার? আর একটু জোরে বলেন, ঘোষণা কার? আমি রুহুল আমিনের ঘোষণা না রে বাবা, না। এই ঘোষণা হলো আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, আইরে বস্তা, 5 বছরের ক্ষমতা কই যাইব, 10 বছরের ক্ষমতা কই যাইব? ক্ষমতা পাইয়া ভুলে যাও, গরিবের হক নষ্ট করো। ও যুবক, মাতবার হইয়া অন্যায় বিচার করো, মেম্বার হইয়া মানুষের সঙ্গে বাটপারি করো, চেয়ারম্যান হইয়া ধোঁকাবাজি করো। আজকে মুসলমান শোনো, পুলিশের চাকরি কইরাও তুমি বেইনসাফির মতো কাজ করো। হয়তো অনেকে বলতে পারেন, হুজুর আমাদের বিরুদ্ধে কথা বললেন, বড় কষ্ট হয়। তবে অনেক পুলিশ আবার তাহাজ্জুদের নামাজ পড়ে বাবারে, আবার অনেক আছে, ঠিক কিনা? সবাই যে খারাপ তা না রে বাবা। তবে যাদের ভিতরে মরণের ভয় আছে, যাদের অন্তরের ভিতরে একবার কবরের চিন্তা আছে, সারাদিন না খেয়ে থাকবে, হারাম ভক্ষণ করবে না। মুসলমান না খেয়ে জীবনটা দিয়ে দিবে, তবু হারাম ভক্ষণ করবে না। কারণ তার অন্তরের ভিতরে ঢুকছে মরণের ভয়, তার অন্তরের ভিতরে ঢুকছে কবরের ভয়, তার অন্তরের ভিতরে ঢুকছে জাহান্নামের ভয় রে আল্লাহ। আমি যে কথা বলতেছিলাম, যাদের কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না,
সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি আমার নবীর ভালোবাসা নিয়ে। আমরাও থাকতে চাই আল্লাহর গোলামি করে নবীর ভালোবাসা নিয়ে। সবাই রাজি আছেন কি আছেন না? আছে? বেদা লইলে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করেন না। বুঝলেও ফ্যান বলবেন হুজুর আপনি রং করছেন। কার ভালোবাসা নিয়ে থাকতে চাই? জোরে বলেন কার? আল্লাহ। আই মুসলমান, আমি কিছুদিন আগে একটা জানাজা পড়লাম। আমি আশ্চর্য হয়ে গেছি, দেখি দুইটা পা বেঁধে রাখছে রশি দিয়ে। আমি কই পা বাঁধছেন কেন? কই পা দিয়ে ছেড়ে দিল দুদিকে দৌড় মারছেন। অবস্থায় ফেলি, বাইতে দিয়ে ফেলি পাশাতে, মানে পা দুইটার জাম গেছে পা দিয়ে। কত মানুষ মৃত্যুকালে রক্ত বাইর হয়ে যায় নাক টান দিয়ে। কত মানুষের দাফন করালেন, কাফন পরালেন, তারপরও ভয় নাই। গত কয়েক মাস আগে দেখলাম দাদার মরা লাশ দাড়ি ধরে সেলফি তুইলে ছেড়ে দিছে। হাই রে বোকা। ভারতের মধ্যে দেখলাম কবর নিয়ে টিকটক করছে, কবরে হুইয়া দেখছে কবরে কেমনে আজাব হয় এটা দেখার জন্য। গতকালকে দেখলাম আপনার এইদিকে কোন রাষ্ট্রের জন্য দেখলাম যে কবরের মধ্যে হুয়াইয়া উপরে কাজ দিছে, এই কবরে কেমন আজাব হয় দেখার জন্য। আশ্চর্য হয়ে গেছি মানুষের ঈমান আকীদা কোথায় গেল? এটা জাহিলিয়াত জামানা, বড় মুসিবতের জামানা। নবীজি বলছে এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদমুখী হয়ে যাবে। এরা কোথায় কেন হালাতে আসে, কি হবে, এই চিন্তাধারা তাদের ভিতরে নেই। চিন্তা আগামী দিনের চিন্তা কোনো ব্যক্তির ভিতরে যদি আসে, আল্লাহ আমি এখান থেকে উঠে বেড়ে বাড়ি যেতে পারবো, বলতে পারি না, যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আমি বলতেছিলাম মরণের কথা। এই পৃথিবীর মধ্যে 4 জন নবী এখনো জিন্দা আছে দুনিয়ার মধ্যে। তাদের মধ্যে একজনের নাম হল হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যাকে একবার ইন্তেকাল করেছেন, আবার সে দুনিয়ার মধ্যে আবার অমুসলমান জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে। আর একজনের নাম হলো যিনি পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন আছে মুসলমান সনদ, তিনি হলো পাহাড়ের দায়িত্ব আছে। এই গাজীপুরের জমিনে যদি পাহাড় থাকে, এই পাহাড়ের দায়িত্ব আছে, ওনার নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি দুনিয়ার মধ্যে জিন্দা আসবে, আমার নবীর উম্মত হয়ে আসবে, জানা আছে নি নামটা? মারহাবা, মারহাবা। কি নাম? হযরত ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন মারহাবা। বুঝা গেছে আপনারা কিছুটা জানেন, কিছুটা জানতে পারেন মুসলমান। এই 4 জন ব্যক্তি এখনো জিন্দা আছে। এদের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনা অনেকে জানে। ইদ্রিস আলাইহিস সালামকে নিয়ে অনেক ইতিহাস বর্ণনা করতে গেলে অনেক আলোচনার অনেক প্রয়োজন, কিন্তু আমি ওদিকে যেতে পারবো না। আমি আলোচনা যাবো যেদিকে গেছি, কবর, হাসর, মিজানের দিকে। বাস্তবতা নিয়ে কিছু কথা বলবো, মা বোনদের কিছু কথা বলবো। অনেক মা বোন আছে, তাদেরকেও নিয়ে কথা বলা লাগবে। বাবার সামাজিকতা নিয়ে আলোচনা করা লাগবে, কারণ এই মহল্লার মধ্যে আজকে ইসলামী সম্মেলন প্রতিদিন করা সম্ভব নয়। 5 দিন ব্যাপী আলোচনা, এর ভিতর থেকে যেন কিছুটা বাড়ি নিয়ে যেতে পারি। আল্লাহ, যারা আজকের ময়দানে বসেছে তারা যেন ক্ষমা পেয়ে যায়। আল্লাহ, তাদের যেন তুমি ক্ষমা করে দিও। রব্বি কারীম, এত পরিমাণ পাপ করেছে না, এই পাপের বোঝা নিয়ে যদি কবরে যায়, তার নাম ছাড়া কোনো গতি নাই। আল্লাহ, আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করে দিও, আমাদের ভুল ত্রুটি তুমি ক্ষমা করে দিও। মুসলমান ইদ্রিস আলাইহিস সালাম কাল্লা ডাকতে বলে, তুমি জান্নাত পে খুশি হয়েছো নি? বলে আল্লাহ, আমি জান্নাত পে বড় খুশি হয়েছি। আমার আল্লাহ কয়, ইদ্রিস রে, আমার জান্নাত বড় দামি, জান্নাত বড় বড় নিয়ামত। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, রব্বে কারীম, তোমার জান্নাতের নিয়ামতের আমি বিবরণ কি দেব? তোমার জান্নাতের বিবরণ আমার দেওয়া সম্ভব নয়,
কিন্তু তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই। তোমার আজরাইল আমার কষ্ট দিছে জানটা বাইর করার সময়। আল্লাহ ডাকতে বলে আজরাইল যাও যাও আমার ইদ্রিস নবীর কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে সালাম দাও, আসসালামু আলাইকুম নবী গো। বলে আজরাইল রে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছে, আগে বলো কেমনে বাইর করেছে। আজরাইল বলো হুজুর আপনি জানেন না আমি এত বড় দানব, আকাশে আমার মাথা জমিনে আমার পা, সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি জমিনের মধ্যে ঘুরে পড়বে না। আমি এত বড় দানব নবী গো, একমাত্র ইমানদার রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসে গো। ওই কাফির বেঈমানদের জান কবজ করতে আমি জমিনের মধ্যে আগমন করি না, আসমান থেকে এমন একটা হুক্কার মারি কলিজাটা ফেটে যায়, নাক দিয়া মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যায়, পায়খানা প্রস্রাব হয়ে যায়, একটঙ্গ বেঁকা হয়ে যায়, জিহ্বা বাইর হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়, বড় কঠিন মৃত্যু হয়। একমাত্র ইমানদারের মৃত্যুটা আমি দুনিয়ার মধ্যে আসি, সালাম দিয়া তার আত্মাটা বাইর করি, জানটা বাইর করি। আল্লাহ নবী ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আগে বলো আমার মৃত্যুটা কেমনে হয়েছে। ডাকতে বলে হুজুর মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, আপনার মৃত্যুটা নবী গো এমনি হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল এই মৃত্যু যদি এত কঠিন হয় আমি ইদ্রিস সহ্য করতে পারি না। আমার মন বলে আমার কলিজাটা তুমি চিন্তা অবস্থায় ছিঁড়ে দিয়ে গেছো। আমার মন বলে আমার গা থেকে গোস্তগুলো সব হাড্ডি থেকে গোস্তগুলো ছিঁড়িয়ে নিস। আজরাইলে এই সব মৃত্যু ইমানদারের মৃত্যু শুনে নাও গো, ইমানদারের মৃত্যুটা হবে আটাগুলা খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে এই চুলটা যেমন টান দিল সে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যুটা হবে এমনি, ইমানদারের মৃত্যুটা এত আসানে হবে। সেই মৃত্যু যদি এত কঠিন হয় তাহলে কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমাদের সহজ মৃত্যু দিয়ে দিও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল ওরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় না আজরাইল, যারা মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের চোখটা বড় বড় হয়ে যায়, মরণের সময় যাদের দুনিয়ার মধ্যে একটা অঙ্গ পড়ে যায়, কত মানুষের জানাজা পড়াইলাম রে, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কবরে রাখলাম। আল্লাহ কোন দিন যেন আমার লাশটা কবরে শোয়াইবে, কে আসিয়া আমার কে গোসল করাইবে, কে আমারে দাফন করাইবে, কে আমারে কাফন পরাইবে রে আল্লাহ। এই দুনিয়ার মধ্যে আমাদের সকলের মৃত্যুটা আসান করে দিও। ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে আজরাইল রে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আমি মৃত্যুবরণ করে অনুভব করতে পেরেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। একটু মহব্বতে বলে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে।
ও ভাই দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল মহব্বতে বলেন যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল ঘর করলাম বাড়ি করলাম জায়গা করলাম জমি করলাম সবই যাইবা রে ঘর করলাম বাড়ি করলাম জায়গা করলাম জমি করলাম সবই যাইবা রে তোমার তো যাইতে হবে রে যেদিন আজরাইল আসিবে তোমার তো যাইতে হবে রে বলো আজ না হয় কাল তুমি আজ না হয় যাইবা কবরে যাবার বেলা দেখবে চেয়ে গো তোমার সবই পড়ে যাবার বেলা দেখবে চেয়ে গো লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালোবেসে লা ইলাহা মহব্বতে লা ইলাহা এরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা এই দুনিয়ার মুসলমান আমি বলতেছিলাম মুমিনদের জন্য প্রস্তুতি আছে 8টা জান্নাত গো কাফেরদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম উইদ্দাত লিল কাফিরিন আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য অসংখ্য মুনাফিক তখন ছিল এখনো আছে গো আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে না করে তারা বলবে আমান্না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাউনিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে ওমা হুম বিমুমিনিন আল্লাহ কয় ও রাসূল শুনে নাও আল্লাহ ডাকতে বলে খাবি ওই মানুষের মধ্যে বেঈমান আছে গো আমার বাবার এখনো আমরা আছি সবাই জানি মরণ হবে সবাই জানি কবরে শুইতে হবে সবাই জানি হিসাব হবে সবাই জানি রে মুসলমান কিয়ামত হবে সবাই জানি হাসরের ময়দানে উত্তোলন হবে জানি কি জানি না জোরে বলেন জানি কি জানি না কিন্তু জানি তারপরও মানি না ওয়াজ বাড়ি নিই না ওয়াজ এখন বাড়ি নিই না ওয়াজ যেখানেই ওয়াজ করি সেখানেই আলোচনা রেখে যায় যেখানে শুনে ওখানে নিই না আমার বাবারা শুনে নাও এই জন্য আগের যুগে মসজিদ ছিল কাঁচা মানুষের ইমান ছিল পাকা এখন মসজিদ হয়েছে পাকা মানুষের ইমান ফাঁকা ও মুসলমান শোনো আলেমের অভাব নাই ওয়াজের অভাব নাই আজকে বক্তার অভাব নাই অভাব হলো শুধু আমলের এত বক্তা বাড়ছে সমাজের মধ্যে এত রং বিরঙ্গের বক্তা বাড়ছে কিন্তু ইমান বাড়ে নাই বক্তার ভিতরেও তাসিন নাই শ্রোতার ভিতরেও তাসিন নাই বক্তাও বেনামাজি শ্রোতাও বেনামাজি বক্তাও মুসলমান জুলুম খর এ বক্তার কথার মধ্যে কোনো ই নাই মুসলমান শুনে নাও আজকে যতই বক্তা বাড়ছি মুসলমান শোনো আজকে সমাজ কেন পরিবর্তন হয় না আজকে জাতি কেন পরিবর্তন হয় না কারণ আমার কথাই কেন তাসির হয় না একটাই কারণ হলো আমি যেটা বলি সেটা নিজেই মানি না রে মুসলমান এই কারণে আমার শ্রোতাদের ভিতরে প্রেম জাগে না যদি আমি সেটা মানতাম আমার শ্রোতাদের ভিতরে প্রেম জাগতো জোরে জোরে বলেন ঠিক কিনা
আর একটু জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আইরে রং বিরঙের বক্তা বাইর হয়েছে। এই বক্তাগুলো আমি আশ্চর্য হয়ে যাই মাঝে মাঝে, নিজেও চিন্তা করি এমন একটা জামানায় বক্তা হয়েছি, এই জামানা কবরে যেতে পারবো। অধিকাংশ আলেম, তিন শ্রেণী আলেম ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সুরে মারবে, একদম ফেরেশতারা সুরে মারবে, তাদের জান্নাতের সীমানায় দেবে। তার ভিতরে নাম্বার 1 এই দুনিয়া কামানোর জন্য যারা ইলম অর্জন করছে, দুনিয়ার সম্পদ টাকা পয়সা ধন দৌলত কামানোর জন্য ইলম অর্জন করছে। 2 নাম্বার হলো যশ খ্যাতি নাম। আমার সুনাম আমিরুল আমিন সিদ্দিকী বাংলাদেশ ওয়ান পিস, আমার মতো কেউ নাই। এই একটা অহংকার, আমি বড় বক্তা, বড় জান্নাওয়ালা, আমার মতো আর কেউ নাই, সব গরু। কথা বুঝেন না? এই অহংকার যখন আসছে, এই বক্তাগুলো কিয়ামতের ময়দানে কঠিন লাঞ্ছিত হবে, অপমানিত হবে। 3 নাম্বার হলো যে সমস্ত বক্তা ইলম অর্জন করছে অন্যকে ধরার জন্য, শুধু বায়াজে তর্ক, বায়াজে জিতার জন্য। তার ইলম অর্জন করছে কাকে ডাউন মারা যাবে, কাকে অপমানিত করা যাবে, সে নিজের চিন্তা করে আমি বড় আলেম, আমার সামনে দেখিয়ে যাবে। আমার দেশে অসংখ্য আলেম আছে এরকম, খালি অন্যের পিছে লাগার চিন্তা, ওর খালি ইলম অর্জন করাই হলো, ও ধরতে হবে। এই 3 শ্রেণী আলেম কিয়ামতের ময়দানে বড় কঠিন বিপদের মধ্যে পড়ে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন সকল। আরো যারা বলেন আমিন। কষ্ট হচ্ছে নি ভাই? আমিন কইতে কষ্ট হয়? আমাদের দিকে আবার আমিন যে তারে বলে জমি মাফে। কি মাফে? আমিন যারে বলে, আমিন বললে বুঝায় মনে হয় জমি মাফা লোক। আপনাদের কি বলে যারা জমি মাফা, তাদের কি বলে? কাম সারছে, এই জন্য আপনারা বলতেছেন না আমিন, কারণ আপনাকে তো জমি মাফার দরকার নেই, ঠিকই না? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, 2টি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? এ ভাইরা, আমার বন্ধুরা, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। যদি শুধু মরণের ভিতরে থাকি, সারাদিন মরণের আলোচনা করে শেষ করতে পারবো না। আর মরণের কোন আপডেট আলোচনা হয় না, হয় ইন্তেকাল করছে, নাই মরে গেছে। ঠিক কথা কয় না, ওই মরে গেছে নাই মারা গেছে, কথা কন না, ইন্তেকাল করছে, খেয়ে স্টাইলি কয়। কিন্তু বাবারা কথাগুলো বলতে গেলে বড় মজা লাগে না, কষ্ট লাগে। একই মাইকে বলতেছেন মরহুম আবু তাহের সাহেব ইন্তেকাল করছে। কে ইন্তেকাল করছে? জোরে বলা যাবে না কে ইন্তেকাল করছে? জনাব মোহাম্মদ আবু সালেহ সাহেব ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। একটু আস্তে করতে বাড়ি যে কইবেন আল্লাহু আকবার বলেন না। আবার এই জবান দিয়ে বলতেছে মরহুমের জানাজার নামাজ আগামীকাল কলেজ ময়দানে সকাল 10টায় অনুষ্ঠিত হবে। মৌলবী, তোর কি চিন্তা হয় না? তোর নাম পরিবর্তন হয়ে গেল। নামটা বললো রুহুল আমিন ইন্তেকাল করছে। দ্বিতীয়বার রুহুল আমিনের নাম বলে না, কয় মরহুম। কথা কম না, আপনাদের আবার নাম ধরে কয়, নাম ধরে কয় কি কয়? হুমায়ুন আহমেদ ইন্তেকাল করছে, ইব্রাহিম হোসেন ইন্তেকাল করছে। এখন কয় ইন্তেকাল ইব্রাহিমের জানাজার নামাজ অমুক সময় অনুষ্ঠিত হবে। না বাবা, নামটা পরিবর্তন কয় মরহুমের জানাজার নামাজ। তাহলে বোঝা গেল ইমাম সাহেব মাইকে আইসে সেকেন্ডের মধ্যে তোমার পরিবর্তন করে দিছে না। রুহুল আমিনার নাম নাই, হয়ে গেছে মরহুম। কথা কন না। তাহলে আপনার জিন্দেগি হলো কি, এটা বুঝার দরকার আপনার আমার, যে আপনি দুনিয়া থেকে এখনো লাশটা বিদায় করে না, এখনো উপরে আছেন, তাই নাম পরিবর্তন। কবরে গেলে সবাই বলে যাবে, কেউ আপন থাকবে না। এর বন্ধু না বান্ধব নাই রে কবরে, বল বন্ধু না বান্ধব নাই রে কবরে।
কেমনে থাকিব গো আমি সেইখানে, আরে কেমনে থাকিব রে আমি সেই ছেলে মেয়ে খাদবে আমার লাশের পাশে, ওর ছেলে মেয়ে খাদবে আমার লাশ ধরে, কেউ হবে না সঙ্গের সাথী কবরে, বল কেউ হবে না সঙ্গের সাথী, বন্ধু নাই রে বান্ধব রে কবরে, বল বন্ধু না বান্ধব রে কবরে, ওই কবরে থাকবো একলা কেমনে, বলো ওই কবরে থাকবো একলা। কেউ নাই রে যে জায়গা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে গো কিয়ামত পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। বাবারে আমার, ওই কবরে শোয়ানোর পর একজন ফেরেশতা আসবে, নাম জানা আছে? নামটা কি? আরো জোরে বলেন নামটা কি? এতকাল ওয়াজ শোনেন এখনো নাম জানেন না? মুনকার নেকির পরের সাবজেক্ট আপনার কবরে শোয়ানোর সঙ্গে সঙ্গে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। নাম ও আলেমরা শুনে নাও, সারা জীবন শুনছো কবরের ভিতরে মুনকার নেকির আইব, কিন্তু তার আগে একজন ফেরেশতা আগমন করবে। আপনার রুহটা দিছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বাবার এই জন্য তুয়াজের ময়দানে যে শিখতে হয়, শিক্ষার ময়দান, এখানে আনন্দের ময়দান নয়, গানের ময়দান না। আগে বললাম এই ময়দানে আসবেন কিছু শিকার জন্য, এখান থেকে কিছু নেওয়ার জন্য আসতে হবে। এই ময়দানে এত কষ্ট করে ঘুম কামাই করে বসে আছেন বিনোদন নেওয়ার জন্য নয়, এখানে আসবেন গুনাহ মাফের জন্য। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কারণ মদিনার মাটি, বাংলাদেশের মাটি, মদিনার মাটি গায়ে লাগলে গুনাহ ঝরে যায়, বাংলাদেশের মাটি গায়ে লাগলে চুলকানি রোগ হয়। মুসলমান মদিনার পাথরে চুমা দিলে গুনাহ ঝরে যায়। বাংলাদেশের পাথরের মধ্যে আপনাদের কাপাসিয়া, এই না গাজীপুরের পাথরের মধ্যে, রেল স্টেশনের পাথরের মধ্যে চুমা দিলে প্রস্রাবের গন্ধ পাওয়া যায়। এখন মাটিতেও বেশকম আছে, মুসলমান পাথরে বেশকম আছে। আরে আগামী দিন যখন সকাল মাহফিল শেষ হয়ে যাবে, তখন যদি কোনো ব্যক্তি বলে জান্নাতের বাগান, তাকে বলবেন পাগল। আজকে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আম গাছ, জাম গাছ, বেদেনা গাছ, জলপাই, যত ফল আছে, ফলের পরিচয় গাছের নাম হয়েছে রে মুসলমান, ফলের গুণে গাছের পরিচয়। তদ্রুপ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত, তারপর হলো বাগান। আর জান্নাতের বাগানে জাহান্নামীরা বসতে পারে না, জান্নাতের বাগানে বসবে জান্নাতীরা। এই জন্য এই বাগানটা হলো রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। এই বাগানের যত দাম মুসলমান, আগামীকাল যখন এটা হবে খেলার মাঠ, এখানে হবে ফুটবল ময়দান। কিন্তু আজকে কোরআন হাদিসের খাতিরে ময়দানের নাম হয়ে গেছে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে। জায়গার দাম বাড়ছে ব্যক্তির গুণে, ব্যক্তির জন্য জায়গার দাম বাড়ছে। আজকে কোরআন হাদিস আলেমদের খাতিরে আজকে মাহফিল সাজিয়েছে যারা, ওলামা ইকরাম আসছেন, কোরআন হাদিসের কথা বলবে। জায়গার কত দাম জানেন? এই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ
বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। আরে জান্নাতীরা, এই ময়দানে যত ফায়দা আছে এটা বাইরে এত ফায়দা নেই। এই জায়গাটার যত হাকিকত বাইরে এত হাকিকত নাই। অধিকাংশ মানুষ ইয়াউমাল কিয়ামতের ময়দানে জান্নাতের দরজা খুঁজবে, পাবে না। তখন ফেরেশতারা বলবে তোমরা কি দুনিয়ার জান্নাত দেখো নাই? বলে সেটা আবার কোনটা, সেটা আবার কোন হালুয়া? দুনিয়ার মধ্যে উলামা ইকরাম যেখানে কোরআন হাদিসের আলোচনা করতো ওটাই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে, আরো জোরে। কিন্তু কপাল পোড়া মানুষ, যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসিতেছে এক ঝাঁক ডানা কাটা পরি নাসিবে কিনা কোমলা সুন্দরী, ইনশাআল্লাহ, ঠিক কিনা? কথা কয় না কেন? এই ময়দানে মানুষ ধরতো? কথা কন। গাজী কালুর গান হইলেও ধরতো না। কারণ আমার দেশের মানুষ কেন যেন ইসলাম থেকে অনেক পিছিয়ে গেছে। আর এর একটাই কারণ হলো আমাদের বক্তাদের কারণে। আমি সবসময় বক্তাদের দুর্নাম দিই এই জন্যে যে আমাদের এই মতের বিনিময়, চিন্তা করে উলামা সাহেব শোনার মতের লোক আমার মত মিলবে। আরে মাওলানা, প্রাইমারিতে এক বিদ্যা, হাই স্কুলে এক বিদ্যা, কলেজে এক বিদ্যা। এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছে নো থাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানার ফর নফস, নিজের নফসকে চিনতে হবে। কালবু সালিম, আত্মাকে প্রসিদ্ধ করতে হবে। কিন্তু আমার দেশে সবাই জাত জাড্ডা পরের ডাক চিন্তা করে, খালি সমালোচনা। নিজের নিজে তুমি কে? আমি রুল আমিন কে? আমি ব্যক্তির আপনাদের মতের বাইরে থাকতে পারেন, কিন্তু যখন এখানে আম সমাজ, আমাকে কোরআন হাদিসের বাইরে আমার পক্ষাত্ম কথা আলোচনা হবে না। কোন বক্তা আমার দেশে যখন যে তরিকার আসবে, যদি কোনো তরিকার সেই তরিকার আলোচনা, যদি কোনো মানে এক একটা নিয়ম বদলে গেছে এখন, যে যে সিলসিলা ওই সিলসিলা না। কারণ জনগণ এখানে সাধারণ, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, শিবির সব ধরনের মানুষ আছে। আমাদেরকে আলোচনা করতে হবে কোরআন হাদিস দিয়ে এইভাবে যে হেদায়েতমূলক কথা বলতে হবে, যা দ্বারা মানুষের কল্যাণ হবে। জোরে বলেন ঠিক? এটা পক্ষাত হয়ে গেছে। নেতৃত্বের মতো আসলে কি অবস্থা, মাঝে মাঝে কষ্ট লাগে, তবে বলতে পারি না, কারণ এত বড় জ্ঞানী তো না বাবা। যেটুকু জ্ঞান অর্জন করেছি এটুকুর মধ্যে দিয়ে আল্লাহ, আমি জ্ঞান চাই না, আমি চাই আমল। আমল করে যেন নাজাত নিয়ে জান্নাতে যেতে পারি বাবা। আল্লাহ যেন কবুল করে, সকল বলুন আমিন। আমি যে কথা বলতেছিলাম, দুনিয়ার মুসলমান শোনা, ফেরেশতার নাম কি? আস্তে গেতে নজরে গেতে হযরত নুমান ফেরেশতা, উনি কবরের ভিতরে আসবে, ডাকতে বলবে বান্দা ওঠো গো। নুমান ফেরেশতার হাতের মধ্যে থাকবে দুইখানা কাগজ। বাবা ওয়াজ শোনো, ও দরদি বন্ধু শুনে নাও, দুই টুকরা কাগজ থাকবে, একটা হলো নেকির কাগজ, একটা হলো বদির কাগজ। ডাকতে বল বান্দা রুহুল আমিন সাহেব ওঠো। রুহুল আমিন রে উঠে বড়, জহিরুল ইসলাম টুটুল ভাই উঠে বড়, সালাউদ্দিন সাহেব উঠে বড়, আমিনুল ইসলাম উঠে বড়, মাইনুল ইসলাম উঠে বড়। এরকম নাম ধরে ধরে ডাকবে, বেটা ওঠো। উঠিয়া বলবে আমার আল্লাহ তোমার রুহ দিয়েছিল, আজরাইল তোমার রুহ নিয়ে গেছে। এরা মুসলমান কিরামান কাতিবিন তোমার আমল নামা লিখে রাখছে গো। এই দুইখানা পত্র আমি নিয়ে তোমার কাছে হাজির হয়ে গেছি, এইগুলো তুমি লিখে দাও। এখন তোমার আমি রুহটা দিলাম, তাড়াতাড়ি লিখে দাও, দেরি করো না। বান্দার হাতে ধরাইয়া দিবে আমল নামাটা, ভালো আমল নামাটা। যখন হাতের মধ্যে দিয়ে দিবে, বান্দা দেখবে 40 বছর 50 বছর কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা রোজা রাখছিলাম, কতটা আমল করেছিলাম, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি আমল করেছিলাম। বান্দা বড় খুশি হয়ে যায়, বলবে ফেরেশতারা রে দাও দাও, আমারে দাও, আমি লিখে দিব। বাবার কবরের ভিতরে যাদের আমল নামা লেখা লাগবে, টিপসই চলবে না। ওদিন না বলার কায়দা নাই, লাদ্রি কিচ্ছু জানি না, কাজ হবে না। কারণ আপনার আমল নামা যার আমল নামা তার লেখা লাগবে। ওই কেরামন কাতিবিন যেটা লিখে রাখছে ওটা গচ্ছিত রাখছে, এটা আপনার ফটোকপিটা সামনে হাজির করে দিবে, তোমার দেখে দেখে লেখা লাগবে রে মুসলমান। বান্দা তখন বলবে আমি লিখবো, আমি তো কলম নাই, আমার কাছে কলম নাই। ডাক দে ফেরেশতা বলবে বান্দা, ও বান্দা শুনে নাও, কলম হলো তোমার ডান হাতের সাদত আঙ্গুল বড়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। অন্ধকার কবরে সেই দিন কোন গতি নাই, বলো উপায়
উপায় নাই, অন্ধকার কবরে ওই দিন কোন বন্ধুরা এ বাবু কোন বন্ধু নাই, কবরে কোন বান্ধব নাই। নবান ফেরেশতা ডাকতে পারবে, তাড়াতাড়ি লিখে দাও। ডাকতে পারবে তোমার কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমি আপনাদেরকে পায়ে ধরে বলা যায়, ও যুবক, এই বাকুয়া দিয়া মুসলমান আজকে উচ্চ বিদ্যালয়ের মাঠে আমি আপনাদেরকে জোর হাত করে বলে যাই, এই হাত দেওয়ার ঘুষ নিস না, এই হাত দেওয়ার গাদার প্যান্ডেল দিস না, এই হাত দেওয়ার মদের প্যান্ডেলের টাকা দিস না, এই হাত দেওয়ার মুসলমানি আবার ধরিস না, এই হাত দেওয়ার গাদার প্যান্ডেলের মদের প্যান্ডেল ধরিস না রে যুবক, এই হাতের মধ্যে আর সিগারেট বিড়ি দিস না রে যুবক, এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে তোমার কলম। বান্দা বলবে আমি কলম পাইলাম, এখন কালি পাবো কই? ডাকতে বলে বান্দারে, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমি আমার বাবাদের পায়ে ধরে বলে যাই, মায়ের পেটে যখন ছিল তোমার এই মায়ের নাভির সঙ্গে নাভিটা সেট করে দিছে, এই কুরক্ত খায় তোমার 10 মাস 10 দিন গর্ভে রাখছে আমার আল্লাহ। এই মুখ দিয়ে তোমারে নাপাক পানি খাওয়াই না। ও যুবক, তোদের পায়ে ধরে বলে যায়, এই মুখের মধ্যে গাজায় টান দিস না, এই মুখ দিয়ে মদের প্যান্ডেলে যাস না, মদ খাস না, এই মুখ দিয়ে বিড়ি খাস না রে যুবক। হিন্দুরা মরে গেলে 7 গুলিতে দেয় আগুন, 2.5 গুলি দিয়া দেয় মুখে আগুন, আর আমার যুবকেরা, আমার বাবারা দাড়িগুলো পেকে গেছে দেয় 7 বেলা দেয় আগুন। এর ওই বিড়ির মধ্যে যখন টান মারিস রে যুবক, আমার আল্লাহ বড় কষ্ট পায়। ওই মুখের মধ্যে আগুন, জাহান্নামের মধ্যে আগুন পাবি, বিড়ি পাবি না রে যুবক। আমি তোদের পায়ে ধরে বলে যাই, এই মুখের থুতু মুবারক যদি নষ্ট হয়ে যায় রে, যদি কালি নষ্ট হয়ে যায়, কেমনে তুই লিখবি? এই জন্য মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিস না, এই মুখের মধ্যে হারাম লাগাস না, হারাম খাস না, এই মুখ দিয়ে হারাম কোন জিনিস বক্ষণ করিস না রে যুবক। তোদের পায়ে ধরে যায় বলে যায়, আমি গুনাহগার, হয়তো জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, আপনারও জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, আল্লাহ এতদিন মুখের ভিতরে যত বিড়ি গাঁজা ইয়াবা দিয়েছি, আজ থেকে আর দিব না, এই মুখের মুখটা পবিত্র রাখবো। আল্লাহ এই মুখের থুতু মোবারক হবে যেহেতু কালি, এই কালিটা পবিত্র রাখতে চাই কি চাই না? এর যারা রাখতে চান একটু হাত দুখানা তোলেন। আব্বারে কি ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিন আপনার মায়ের গর্ভের সঙ্গে, গর্ভের ভিতরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, আল্লাহ আপনার মুখ দিয়ে কুরক্ত খাওয়ান না, কারণ মায়ের নাভির সঙ্গে আপনার নাভিটা জুড়ে গেছে। আর সেই মানুষগুলো দুনিয়ায় এসে গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, মদ, কত প্রকার মাদক সেবন করতেছে। আমার আল্লাহর দরবারে কি জবাব দিবে? এই মুখের থুতু মুবারক হবে কালি। আল্লাহু আকবার। কি হবে? জোরে বলেন কি হবে? কালি হবে। আমার আব্বারা পায়ে ধরে বলে যায়, মুখ দিয়ে কাউকে কষ্ট দিও না, এই মুখ দিয়ে কাউকে কষ্ট দিও না, মুখ দিয়ে কাউকে গালি দিও না, মুখটা তুমি পবিত্র রাখো। আমার আল্লাহ পাক ফেরেশতা যেমনি বানাইছে, আমার আল্লাহ এমনি তোমার বানাই না। এই জমিন যেমনি বানাইছে আমার আল্লাহ, এমনি তোমারে বানাই নাই। ও মুসলমান, জিন জাতি যেমনি বানাইছে এমনি তোমারে বানাই না। পাহাড় যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই নাই। জমিন যেমনি বানাইছে আমার আল্লাহ এমনি তোমারে বানাই না। আমার আল্লাহ কয়, বান্দারে আমি তোরে বানাইছি আমার কুদরতি হাত দিয়ে। আরে ফেরেশতাকে হুকুম দিছি, ফেরেশতা হয়ে গেছে। জিন জাতিকে হুকুম দিছে, জিন জাতি হয়ে গেছে। যত মাখলুকাত আমি হুকুম দিছি আর হয়ে গেছে গো। ও বান্দা,
আমি তোরে বানাইলাম শুধু আদরের হাত দিয়া, আমার এই কুদরতি হাত দিয়া। আর সেই হাত দিয়া আমার আল্লাহ মুখমন্ডলটারে বানাইলো। আরবিতে বলে ফেস, মানে বস, আরবিতে বলে ফাহমুন, ইংলিশে বলে ফেস, বাংলায় বলে মুখমন্ডল। এত সুন্দরভাবে আমার আল্লাহ বানাইলো আপনার মুখমন্ডলটা। এই মুখের মধ্যে দিয়া কেমনে তুমি বিড়ি সিগারেট দাও, এই মুখের মধ্যে তুমি কেমনে গাঁজা প্যান্ডেলের মধ্যে বসরে আব্বা। আমি আপনাদেরকে বলে দেয়, এর মধ্যে কেন হারাম ঢুকাও? ওই সুদের টাকার কারবার, ঘুষের টাকার কারবার গুলো খাইবারে আব্বা। এই মুখটা পবিত্র রাখো, আল্লাহর আদালতে বাঁচতে পারবা, নয়তো বিপদের কোনো শেষ থাকবে না। ধরে বড় আল্লাহু আকবার। এরে বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কইরা? ওরে মানুষ মারা গেলে 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয় গো। কয় টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়? 3 টুকরা কাপড়ের কাপড় দেওয়া হয়। এর প্রথম কাপড়ের কাপড়খানা খুলে নেবে ফেরেশতায়। খুব ধৈর্য ধরে শোনো বাবা, মন দিয়া শোনো, এর হাকিকত, কাপড়ের হাকিকতটা শুইনা নাও। এই একখানা প্রথম কাপড়ের কাপড়খানা খুইলা নিও, ডাকতে বলবে বান্দা তুমি লেখো। সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে, মিনিটের মধ্যে। এ মুসলমান, বলতে দেরি, লিখতে দেরি নাই রে, ভালো আমলটা লেখা হয়ে যাবে। বান্দার হাত থেকে কাপড়ের কাপড়গুলো ছিনিয়ে নেবে, আবার দ্বিতীয় কাপড়খানা টানতে খুলিয়ে নিবে, নিয়ে বল বান্দা লেখো। এবার ওনার আমলের ভিতর ধরাইয়া দিবে দুনিয়ার জিন্দেগির মধ্যে কত জায়গা গাঁজা খাইছো, কত তো নামাজ ছেড়ে দিছো, কোন জায়গা কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিলাম, কোন নারীর সতীত্ব নষ্ট করেছিলাম, ওরে নামাজ ছাড়িয়া দিয়া ঘুরে বেড়াইছিলাম, বন্ধু বান্ধব নিয়ে তুমি গাদার প্যান্ডেলে গিয়েছিল, কত মানুষের হক নষ্ট করছো, মানুষকে কত কষ্ট দিছো, কারে মারছো। এর 80 বছরের জিন্দেগির মধ্যে সব তোমার সামনে হাজির। বান্দা বলবে আমি এগুলো করি না, না স্বীকার যাবে। আরে আল্লাহর ফেরেশতা নুমান ডাকতে বল বান্দা আজকে না স্বীকার যায় কোনো লাভ নাই রে, লাভ নাই। এর বান্দা শোনো, ওই যে আজকে মোবাইলে যেমন ভিডিও পেলে হয়, তারা ভিডিও করে, এই ভিডিও গুলো টানতে বলবে বান্দারে অমুক দিন রাত্রে তুমি কোন মহিলা নিয়ে আড্ডা মেরেছিলা, অমুক দিন কোন বন্ধু বান্ধব নিয়ে গাদার প্যান্ডেলে বসেছিল, কোথায় কোন বন্ধু নিয়ে চুরি করতে গিয়েছিল, কোথায় হারাম বক্ষণ করেছিল। বান্দার সামনে কত মিনিট, কত সেকেন্ড, কোন বছর, কোন তারিখ, সময় পর্যন্ত সামনে হাজির হয়ে যাবে। বান্দা বড় লজ্জা পেয়ে যাবে, বান্দা বলবে আমি লিখতে পারবো না এই পাপের বোঝাটা। এর ফেরেশতা কি করবে? নুমান ফেরেশতা ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের আংটিগুলো বাম দিকে চলে যাবে। আল্লাহ, ওই বাম দিক থেকে চাপ দিবে, ওই বাম দিকের আংটিগুলো ডান দিকে চলে আসবে। বাবার উপর থেকে নিচে থেকে চাপ দিবে, এক একটা আমল তোমার বদ আমল গুলো লেখাবে। ওরে এমন ভাবে গর্জন মারবে না, এমন ভাবে মুগুর দিয়া, এমন ভাবে গর্জন মারবে হাতুড়ি দিয়া, ওরে শ গজ গজ মাটি নিচে চলে যাবে রে বান্দা। আবার উত্তোলন করা হবে, কবরে আযাব হয়। যদি বিশ্বাস না হয় আমার কথা, আগামীকাল যে আপনার আব্বার কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বান্ধিয়া ভালো খাবার দিবেন, খাবার দিয়ে একটু আড়ালে দাঁড়ায় থাকবেন, দেখবেন ওই গরুটার চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে, ওই রশিটা ছিঁড়াছিঁড়ি করে টালু মারু তাকাইবে। কারণ একমাত্র কবরে আযাব মানুষ এবং দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে না মুসলমান। ওই কবরে যখন আযাব হয়, কবরবাসীর ওই এক একটা চিৎকার নুমান ফেরেশতার মারির হাফরামান কাপড় যখন শুনবে, এমন ভাবে চিৎকার মারবে যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। যদি বিশ্বাস না হয়, আপনার যদি বিশ্বাস না হয় যে কবরে আযাব হয়, আল্লাহর কসম করে বলতেছি, আপনি একটু বাড়িতে যাবেন, বাড়ি যাইয়া আপনার বাবা মা আর কবরের পাশে গরু ছাগল বাঁধবেন, বেদি একটু আড়ালে দাঁড়ায় দেখবেন গরু টপটপ, ছাগল টপটপ করে পানি ছেড়ে দিচ্ছে। কারণ কবরে আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে, বাকি সব
প্রাণীকে আল্লাহ বোঝার শক্তি দিচ্ছে। আমার আব্বারা আজকে অনেকের আব্বা মা মারা গেছে, অনেকের আপনজন চলে গেছে, তারা তো শুয়ে আছে কবরে, আমরা বুঝতেছি না। দেখা যায় মাস চলে যায়, বছর চলে যায়, বাবা মার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? নবীজি বললেন, কে বানা? সাহাবীরা বলে, হুজুর কে বানাছে? নবীজি বললেন, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। সাহাবীরা দেখে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। নবীজি দেখ সাহাবীদের বলে, তোমরা কেন কাঁদো? বলে, হুজুর এই আমলটা যদি আগে জানতাম, আমাদের বাবা মা 10 দিন আগে মারা গেছে, 5 দিন আগে মারা গেছে, আজকে আব্বা নাই মা নাই, এত বড় হাকিকত, এত বড় ফজিলাত আমরা হারিয়ে ফেললাম। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরা শুধু এতিম, আমিও নবীতে এতিম, আমারও তো মা নাই, আমারও তো বাবা নাই, আমিও নবী আমার আব্বা মারে হারাইছি। মাত্র 6 মাস যখন আমি মায়ের গর্ভে আব্বাকে হারাইছি, 6 বছর যখন বয়স মাকে হারাইছি, 6 বছর 7 মাস যখন দাদাকে হারিয়েছি, আমার মতো কেউ এতিম আছো? আমার আল্লাহ বলে, জিবরিল আমিন আমার হাবিবের চোখ দিয়ে পানি বাইর হয়। নবী সাহাবীরা কান্দে, যাও যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য দোয়া শিখিয়ে দিয়ে আসে, রব্বায়ানি সাগীরা। জোরে জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন, আল্লাহু আকবার। আল্লাহ শিখায়া দিল দোয়া করার জন্য, অথচ আমাদের ছেলেরা কোনো দোয়া করতে পারে না। ইন্তেকালের পরে পিতা মাতার 14টা হক থাকে রে মুসলমান। ইন্তেকালের পরে 7টা দুনিয়ায়, 7টা জীবিত থাকতে 7টা। তার মধ্যে 1 নম্বর হলো সওয়াব দেশানি কর, 2 নম্বর তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নম্বর হলো সময় করে তাদের কবরটা জিয়ারত করা, তাদের জন্য কবর জিয়ারত করে আল্লাহর দরবারে প্রার্থনা করা। এমন এর মধ্যে আসি বছরে একদিন আপনার কবরের পাশে যাই না গো। আরে বাবা, তুমিও মারা যাবা, তোমারও কবরে শোয়া দিবে, তোমার ছেলেও যাবে না, সেদিন মজা বুঝবা, সেদিন ওই কবরের মধ্যে শুয়া শুয়া শুধু কাঁদবা। আর আল্লাহ, দুনিয়ার জিন্দেগিতে এত সন্তান আদি রেখে আসলাম, আল্লাহ আজকে আমি কবরে বড় অসহায় হয়ে আছি, আজকে আমার কেউ নাই, আমার কেউ নাই। আর সেদিন উপায় থাকবে না, কোনো বন্ধু বান্ধব পাবি না। এই জন্য বেশি বেশি করে তোমার সন্তানের সামনে তোমার বাবা মার কবরের পাশে বেশি বেশি করে যাও, যাতে করে তোমার সন্তানেরাও তোমার ইন্তেকালের পরে বেশি বেশি কবরের পাশে যায়। জোরে বলেন ঠিক কিনা? ওই যে মাসালা পেয়েছে, রাসূল প্রথম জীবনে বারণ করেছিল, তোমরা বেশি কবরের কাছে কবর জিয়ারত করো না। নবীজি প্রথম জীবনে নিষেধ করেছে। আমাদের ভিতর কি ফ্যাট ফ্যাট দেখেন, ফ্যাকরা বাচ্চা এখনো মৌলবীরা স্থানে ওইটা পড়ছে, হাদিসটা পড়ছে। এর পরের হাদিসে কি বললো? নবীজি বলছে, তোমরা কবর জিয়ারত করো না, কবরের কাছে যেও না, কারণ এই কবরের কাছে গেলে মানুষ কি হবে, কবর পূজারি করবে। শেষ জীবনে বলছে, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, কারণ কবরের কাছে গেলে মানুষের মোহ কেটে যায়, মানুষের ভিতরে মরণের ভয় আসে। কারণ আপনি যত কবরের কাছে যাবেন তত আপনার ভিতরে একটা ভয় আসবে। নবীজি বলছে কি আর করে কি? প্রথম জীবন বারণ করছে। নবী প্রথম জীবনে দেখছে মানুষ কবর পূজা শুরু করছে, আব্বা মা মারা গেলে কবরের কাছে সিজদা মারছে, বয়া বয়া তারা কি করছে, ওই না আপনার ওই বয়া বয়া তারা ওই ভগবান আল্লাহর সিজদা সেটা বাদ দিয়ে ওরা মা বাপের সিজদা করছে। এগুলো দেখে নবীজি বলছে, খবরদার তোমরা কবরের পাশে যাবা না, কবর পাশে যাবা না। নবীজি বা শেষ জীবনে বলছে, তোমরা বেশি বেশি যাও, জিয়ারত করো, সিজদা না। কারণ আল্লাহ বলেন, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আয়াত এই সূরাটা দিয়া শুরু করেছিলাম আলোচনা। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি জানাতেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? এক। আরো জোরে, এক। আরো জোরে। আল্লাহর কোন ছেলে মেয়ে আসেনি। আল্লাহ কয়, কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। সুতরাং দ্বিতীয় কোনো ভগবানের প্রয়োজন নাই, দ্বিতীয় কোনো খোদার প্রয়োজন নাই। মাজারে যে সিজদার মারার দরকার নাই, কবরে যে সিজদা মারার দরকার নাই, মন্দিরে যে সিজদা মারার দরকার নাই। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ বলে, ডাকতে বলে, মানুষ শুই না নাও, আমি আল্লাহ। আমি আল্লাহ কয়জন?
জোরে বলা যাবে না কয়জন? আল্লাহ বলে আমি আল্লাহ, আমি পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। এই আসমান জমিনের ভিতরে মুসলমান শুনে না, আমি সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী না। আর আমার সমতুল্য আসমান জমিনের মধ্যে আর কেউ নাই। তাহলে সিজদার কোনো প্রয়োজন নাই, সিজদা দিব আমরা আল্লাহ। আল্লাহ পাইলা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে হাজির নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। এখন নামাজের মধ্যে যাইয়া যখন দুনিয়াবি নামাজ হচ্ছে, এই নামাজে আমার জাহান্নাম থেকে ফিরাইতে পারে না। লা কখন ইল্লা ব্যতীত হুজুর মানে ফজর নাজির, কল মানে আত্মা, সালাত মানে নামাজ। গভীর মনোযোগ। নবী বলেন, নবী বলতেছে কি নামাজি হবে না হুজুরের দিল ব্যতীত আল্লাহকে যতক্ষণ পর্যন্ত হাতের নাদের সিজদা না করতে পারো বাবু, এই জিন্দেগি তোমার বরবাদ হয়ে যাবে। ওই নামাজে ঘুষ ছাড়ে না, ওই নামাজে সুদ ছাড়ে না, ওই নামাজে মিথ্যা ছাড়ে না, ওই নামাজে গীবাত ছাড়ে না, ওই নামাজে পরনিন্দা ছাড়ে না, ওই নামাজে পর্দা ছাড়ে না, ওই নামাজে দুনিয়ার ফিতনা ছাড়ে না। কারণ হলো নামাজ আমরা পড়তেছি শুধু সিজদা করতেছি, আমরা মুমিন হতে পারি না। মুমিন যদি হতে পারতাম, আল্লাহকে যদি হাতের নাদের কোণা যদি সিজদা করতে পারতাম, দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বেঁচে যেতাম। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এত সহজ? কঠিন জিন্দেগিটা, কঠিন। নামাজও পড়তেছি, অন্যায় করতেছি, নামাজও পড়তে চুরি করতেছি, নামাজ পড়তে বাটপারি করতে, নামাজ পড়তে মিথ্যা বলতেছি। বাবা, এক আল্লাহ কি মসজিদে থাকে? আল্লাহ কোথায়? আল্লাহর একটা বাড়ি আছে। সেই বাড়িটা কোথায় জানেন? আপনারা জানেন আল্লাহর বাড়ি? এই আল্লাহর ঘর আছে, বাড়ি আছে, জানেন? কথা কয় না কেন? আছে, জানেন? কোথায়? কোথায়? কেডা জনের পাশে কথা, কেডা কথা? বাবা ধন্যবাদ। আফিয়ান ফুসিকুম আফালা তাফসিরুন। এই কুরআন, কুরআন কি বলে শোন। কুরআন বলে, হে দুনিয়ার মানুষ যারা মুমিন মুত্তাকি, আমি আল্লাহ তাদের কলবের মধ্যে আমার একটা জায়গা আছে, মুমিনের কলব। সুবহানাল্লাহ বলেন না? মুমিনের কলব, মুসলমান না। মুসলমান না, মুমিন হওয়া লাগবে। মুমিন হওয়া বড় কঠিন। আর মুমিন জাহান্নামে যাবে না। মুমিনে যার ভিতরে আল্লাহ বিরাজ করে, আল্লাহ খালি মনে করি মসজিদ আল্লাহ আছে, খালি মসজিদে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ আজিম বলি, আল্লাহু আকবার বলি, আর বাইরে সুবরি চুরি করি, মানুষ পরের ফসল খায়, মালে ভেজাল দিই, আপনার ওজনে কম দিই। জোরে কর না ঠিক কিনা? মনে করি খালি মসজিদে আল্লাহ আছে, আর কোথাও নেই। আল্লাহকে আমি থাকি মুমিনের কলবে। এই মুমিন যদি হতে পারো, তাহলে আল্লাহকে পাইতে পারো। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এই তার অল্পটা আলোচনা করো। কষ্ট যেহেতু আপনারা 5 দিন ব্যাপী মাহফিল, সেহেতু 11:30 ছেড়ে দিয়ে উঠতো। তবে আমরা দূর থেকে আসি, আমরা তো যত ছাড় পাবো ততই লাভ। কিন্তু আপনারা এত কষ্ট করে একটা মাহফিল করেন, প্রচুর ব্যয়বহুল খরচ। আমার অনেক ভালো লাগছে। 5 দিন ব্যাপী মাহফিল, 5টা বক্তা আসবে, 10টা বক্তা আসবে, তারা সুন্দর সুন্দর কথা শোনাবে। কার কথায় ঈমান আসবে আল্লাহ ভালো জানে। জোরে বলেন। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।